আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আবু সাইদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু আনকমন, কারণ আজকের ব্লগটা স্টার্ট করতেছি হচ্ছে আমার নিজ এরিয়া থেকে। আর আজকের ব্লগে আমি যাচ্ছি কুমিল্লা। তো কুমিল্লা আমি আসছিলাম আমার একটা পার্সোনাল কাজে, তো এখন কাজটা শেষ আর এখন আমি যাচ্ছি হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার্ক। আসলে আমি কুমিল্লা যখনই আসি একটু সময় পেলে আমি ধর্মসাগর পার্ক যাই, অন্যান্য জায়গায় না গেলেও, কারণ ধর্মসাগর পার্কটা আমার অনেক ভালো লাগে আর এই জায়গাটা ঘুরেও আমি অনেক মজা পাই। আর কুমিল্লার শাসনগাছা থেকে কান্দিরপাড় পর্যন্ত যে রোডটা, এই রোডটা কিন্তু এখন মোটামুটি অনেকটাই ফাঁকা, কারণ ছাত্র আন্দোলন যেহেতু হয়েছে আর ছাত্ররা এই ট্রাফিক নিয়মে আছে এখন বর্তমানে। আগে যখন আসতাম অনেকক্ষণ জ্যাম থাকতো, অনেক গাড়ি প্যাচপোচ লেগে থাকতো, কিন্তু এখন পরিবেশ একদমই নিরিবিলি, অনেক ভালো লাগতেছে আজকের কুমিল্লা। তো যাই হোক, অবশেষে চলে আসছি আমি ধর্মসাগর পার্ক। আর আজকের ধর্মসাগর পার্কে আমি একটু সকাল সকালে আসা হয়েছে, কারণ আমার একটু সকাল সকালে কাজ ছিল। তো সকাল সকাল আসতে একটু ভালো লাগতেছে, কারণ পরিবেশটা একদম ঠান্ডা। পরিবেশ ঠান্ডা যেমন আমার কাছে সবচাইতে ভালো লাগে যে জায়গায় মানুষ কম থাকে ওই জায়গায়, আর আজকে এই জায়গায় মানুষও কম, তো অনেকটাই ভালো লাগতেছে। আজকে অনেক শান্তিভাবে এনজয় করতেছি আমি। আর আজকে কিন্তু কুমিল্লা আমি একা আসি নাই, আমার সাথে কিছু ছোট ভাই ব্রাদার এবং কি বড় ভাই ব্রাদারও আছে আমার এলাকার। আর এখান থেকে ধর্মসাগর পার্কের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, আমরা এখন যাব পার্কের ভিতরে, দেখি পার্ক খোলা আছে কিনা। মনে হয় না পার্ক খোলা থাকবে, কারণ কিছুদিন আগে মাত্র ছাত্র আন্দোলন শেষ হলো, এখনই যদি গেট খুলে দিবে পার্কের, এটা আমার মনে হচ্ছে না। তো আমার কপালটাই ঠাড়া পড়া, পার্কের ভিতরে গিয়ে দিয়ে আসলে পার্কের গেট বন্ধ ছিল। তো তারপর আমরা চলে যাই একটা পাশের কলেজে, তো এখানে গিয়ে দেখি কিছু সিনিয়র আপুরা এখানে আর্টিস্ট করতেছে ওয়ালগুলোতে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছিলাম তাদের আর্টিস্টগুলোকে, আসলে অনেক ভালো লাগতেছে। অন্যান্য আর্টিস্টগুলা থেকে এগুলো একটু আনকমন লাগতেছে। তো যাই হোক, আমরা যেহেতু আসছি আজকে মূলত পার্কের উদ্দেশ্যে, তো পার্ক তো বন্ধ, ভাবছিলাম হয়তো মানুষ কম থাকে, পার্কের মধ্যে একটু ঘুরে মজা পাবো। যেহেতু পার্কের গেটই বন্ধ, তো আমরা এখন আইসা বসছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, এখনো পা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের কুমিল্লা শহর ছেড়ে দিতে হবে। আর এখন আছি আমি কুমিল্লা পাসপোর্ট অফিস। আর অনেকক্ষণই ঘোরাফেরা করছি, কোন সকালে বাড়ি থেকে বের হয়ে আসছি, এখন বেজে গেছে দুপুর 2টা। তো যাই হোক গাইস, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি নেক্সটে কুমিল্লার প্রত্যেকটা জায়গাগুলোকে নিয়ে ব্লগ হবে। মোটামুটি কুমিল্লা শহরের কুমিল্লা এলাকার প্রত্যেকটা জায়গাতে আমার অনেকবার করে যাওয়া হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সটে ব্লগ আসবে কুমিল্লার প্রত্যেকটা জায়গাকে নিয়েই। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন, যখনই যে জিনিসটা দিব আপনাদেরকে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ারে ট্রাই করব। আর এখন আছে আমি ময়নামতি ইংরেজ কবর, এখন কুমিল্লা শহর ছেড়ে দিতে হবে। তো বাই বাই কুমিল্লা শহর। আর এখন আমি চলে আসছি আমার সেই ভালোবাসার শহর দেবিদ্বার। আসলে দেবিদ্বারকে ভালোবাসার শহর বলার কারণ একটাই, এই জায়গার মানুষের সাথে আমার একদমই ক্লোজ। আমার এই জায়গায় অনেক বন্ধু বান্ধব রয়েছে, আর তাছাড়া এই জায়গার মানুষের বাসাগুলো আমার অনেক ভালো লাগে, অনেকটাই আমার। তো ইনশাল্লাহ দেবিদ্বার নিয়েও আমি একটা ব্লগ করব, কারণ দেবিদ্বার আমার শৈশবকাল থেকে অনেক প্রিয় একটা জায়গা। আর এই জায়গাটা নিয়ে আমি ব্লগ করব না, এটা তো কখনই হতে পারে না। আমার কাছে দেবিদ্বারের সবকিছু ঠিকঠাক থাকলেও এই মসজিদটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে, কারণ এটা কিন্তু উপজেলার ভিতরের সাইড দিকগুলো তো দিলে পারতো, এমন একটা জায়গা দিয়েছে পুরাই বাজে অবস্থা। আর গাইস, এই ভিডিওটা আমি অনেক আগে করেছিলাম, আগস্টের মেবি 6 তারিখ বা অথবা 7 তারিখের দিক। আর মোটামুটি 1 মাসেরও উপরে হয়ে গেছে। ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই কামব্যাক করতেছি এবং কি আপনাদের সামনে অ্যাক্টিভ থাকবো। প্রতি সপ্তাহে একটা করে ব্লগ অন্ততপক্ষে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করা যাবে না। ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই বরাবর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চিলড্রেন স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।